তীব্র তাপপ্রবাহে যখন জনজীবন অতিষ্ঠ তখন কুষ্টিয়ায় ৩,০০০-এর বেশি গাছ কাটার সিদ্ধান্ত আত্মঘাতী বলছেন পরিবেশবিদরা। স্থানীয়দের উদ্বেগের কারণে আপাতত স্থগিতের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আর বন বিভাগ বলছে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এসব গাছ কাটার পর নতুন চারা রোপণ হবে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও পরিবেশবিদ ডক্টর আব্দুস সালাম। ডক্টর আব্দুস সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এরকম তথ্য কি কারোর কাছে আছে গত ২০ বছরে কত সংখ্যক গাছ কাটা হয়েছে আর কত সংখ্যক রোপণ করা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে গাছ নিয়ে এখন এমন একটা সময় আপনারা আলোচনা শুরু করছেন, সারা দেশ এখন একটা বিশাল দাহের মধ্যে আছেন। এই সময় এই গাছ কাটার ব্যাপারটা কিভাবে মানুষের মধ্যে আসতেছে বা আসতে পারে, বিশেষ করে সরকারি যে নির্দেশ দিয়েছেন, যে এমপি সাহেব যে কথাটা বলেন অত্যন্ত ভালো কথা বলছেন, যে 10টা গাছ লাগানোর পরে তারপরে আমরা হয়তো গাছ কাটার সিদ্ধান্ত নিতে হবে। ভেরি গুড। এখন যে কত গাছ যে কাটতেছেন প্রতিদিনই, কোনো না কোনো জায়গায় শুনবেন আপনি 5,000 গাছ কাটতেছেন, 3,000 গাছ কাটতেছেন, 1,000 গাছ কাটতেছেন, প্রচুর গাছ কাটতেছেন। ডেফিনেটলি বন বিভাগের একটা প্ল্যানিং আছেন তারা কিভাবে গাছ কাটবেন, কিন্তু গাছ যে আমাদের কতভাবে যে উপকার করে সেটা বলার শেষ নাই। সেটি তো দেখেন আমরা নিঃসন্দেহে, সেটি আমরা জানি, কিন্তু যে সংখ্যক গাছ কাটা হচ্ছে অথবা যে সংখ্যক গাছ লাগানো হচ্ছে এই হিসেবটি রাখার দায়িত্ব কি কোনো সংস্থার আছে, অথবা এই হিসেবটি কি কেউ রাখছেন? এই পরিসংখ্যানটা কি আমাদের কাছে রয়েছে? ডেফিনেটলি বন বিভাগের যেটা সরকারিভাবে গাছ লাগানো বা সরকারিভাবে কাটা হয়, সেটা ডেফিনেটলি বন বিভাগ এটার হিসাব রাখবেন যে কত গাছ লাগানো হয়েছে এবং কতটুকু কাটা হয়েছে। কিন্তু গাছ কাটার যে সিদ্ধান্তটা, এটা যে আসতেছে এটা কিভাবে আসতেছে বলেন? এই সময় তো গাছ কাটার কোনো, গাছটা তো ক্ষতি করতেছেন না। যদি এরকম হতো গাছটা মানুষের জীবনের ক্ষতি করে, গাছটা যদি কোনো আপনার আমার যে যানবাহন চলাচলে বাধা দেয়, এবং এটা কোনো মানুষের মৃত্যুর হুমকি হয়, তাইলে আপনি গাছটা কাটতে পারেন, কিন্তু তার আগে তো গাছ কাটার কোনো মানে হয় না। আরেকটা জিনিস সবাই বলে যে উন্নয়নের জন্য আমাদের গাছ কাটতে হবে। আসলে উন্নয়নের যদি আপনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট চান তাহলে আপনি গাছ কাটতে পারেন না। আপনার উন্নয়নটাকে আপনার সাস্টেনেবল করতে হবে। আপনি গাছ কাটতেছেন, সেটা আসলে দীর্ঘমেয়াদী আমাদের কোনো প্ল্যানিং হচ্ছে না। আমি একটু গাছ সম্বন্ধে একটু বলি, যেহেতু গাছের কথা আসছে বা ফরেস্টের কথা আসছে। বাংলাদেশে যতটুকু গাছ থাকার কথা, 25% আমাদের ফরেস্ট থাকার কথা, সেখানে আমাদের আছে হলো মাত্র 10% বা 11%। আর শহরগুলোর অবস্থা তো আরো খারাপ, 2 থেকে 4% মাত্র গাছ আছেন। এবং কিন্তু যেই সেই, পরিমাণ গাছ কাটা হচ্ছে সেই পরিমাণ গাছ কি লাগানো হচ্ছে, আপনার কি মনে হয়? না তাইলে তো আমাদের গাছ কাটাটা, গাছের পরিমাণ দিন দিন বাড়তে থাকতো, আমাদের কমতেছে না। গ্লোবালি যেভাবে কমতেছে তার চেয়ে অনেক বেশি দ্রুত হারে আমাদের এখানে গাছ কমতেছেন, মানে উদ্ভিদ কম, ফরেস্ট কমতেছেন। তাইলে সেটা যদি লাগানো বেশি হইতো তাহলে কখনই সেটা কমতো না, সেটা বাড়তে থাকতো। কেন আমাদের কমতেছে? আমি ওভারঅল দেশের কথা বলতেছি। হয়তো পার্টিকুলার কোনো ইভেন্টে হয়তো দেখা যাচ্ছে গাছ বেশি লাগানো হইতে পারে, কিন্তু ওভারঅল দেশে আমাদের জি, গাছের পরিমাণ দিন আরেকটা দিন বিষয় একটু জানতে চাই। আমরা দেখি যে প্রচুর পরিমাণ পাহাড়ও ধ্বংস করা হচ্ছে। গত কয়েক দশকে কি পরিমাণ পাহাড় ধ্বংস হয়েছে তার হিসেব কি সরকারের কাছে আছে? সেটা সরকারি সংস্থায় ভালো বলতে পারেন, ডেফিনেটলি থাকা উচিত কি পরিমাণ গাছ কাটা হচ্ছে। আপনি দেখেন প্রতি বছরই পাহাড় ধসে প্রচুর মানুষ মারা যাচ্ছে। তা কেন যাচ্ছে? কারণ এখানে গাছ যত আছে সব কেটে ধ্বংস করে ফেলছে, যার ফলে ওই মাটিটা ধরে রাখার মতো আর কোনো কিছু নাই, এবং মাটিটা পড়ে যাচ্ছে বৃষ্টি আসলেই, এবং সেখানেই মানুষ প্রতি বছরই কিছু না কিছু মানুষ সেখানে মারা জি, যাচ্ছে। আরেকটি তা বিষয় একটু হিসাব জানি যে গত 50 বছরে খাল বিল নদ নদী অনেক বিলীন হয়েছে, কিন্তু কত বিলীন হয়েছে তা নিয়ে কি কোনো গবেষণা রয়েছে? সেই গবেষণা কতটুকু বিলীন হয়েছে সেটা ওভারঅল স্ট্যাটিস্টিক্স আপনি যদি আজকে দেখতে চান, যে কোনো স্যাটেলাইট পিকচার থেকে সেটা দেখা যাবে, এবং কতটুকু আছে সেটা কাউন্ট করা যাবে। কিন্তু কোনো সংস্থা সেটা করছে তা না, কিন্তু অনেক মানুষ এটা নিয়ে গবেষণা করে যে আমাদের কতটুকু জল ছিল, কতটুকু স্থল ছিল, কতটুকু ফরেস্ট ছিল, এবং বর্তমানে কতটুকু আছে। বিভিন্ন স্যাটেলাইট পিকচার পাওয়া যায় এবং সেখান থেকে আমরা অ্যানালাইসিস করে সেটা বলতে পারি। অনেক মানুষ সেটা করতেছে। কিন্তু সরকারিভাবে সেটা করা হচ্ছে কিনা বা সরকারিভাবে এটা কিভাবে রোধ করবে সেই ব্যবস্থাটা ঠিক মতো আছে কিনা সেটা আমার সন্দেহ। জি, অধ্যাপক ডক্টর আব্দুস সালাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।